রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে নারীসহ দুজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জয় বাংলা স্লোগান দেওয়ায় ও আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তাদের পিটুনি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক ব্যক্তি ৩২ নম্বরের ওই বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে পেটান। পিটুনি খেয়ে তিনি এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আহত অবস্থায় সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন কয়েকজন। এক পর্যায়ে তাকে রিকশায় তুলে দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এর কিছুক্ষণ পরে সালোয়ার কামিজ পরিহিত এক নারী ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে নানা কথা বলতে থাকেন। ওই নারী বাড়িটিকে আপার বাড়ি বলছিলেন। এ নিয়ে সেখানে থাকা ক্ষুব্ধ জনতার সঙ্গে ওই নারীর বাকবিতণ্ডা শুরু হয়। পরে ক্ষুব্ধ জনতা ওই নারীকে পিটুনি দেন ও লাঞ্ছিত করেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেন, নারীকে পিটুনি দিতে দিতে মূল সড়কের দিকে নেওয়া হয়। এ সময় নারী তাকে না মারতে অনুরোধ করছিলেন। পরে কয়েকজন নারীকে রিকশায় উঠিয়ে দেন। নারীর পরিচয় জানা যায়নি। ধানমন্ডির ৩২ নম্বরে আজ দুপুরেও বঙ্গবন্ধু স্মৃতির জাদুঘর ভাঙা চলছে। ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ৬ মাস ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সুপ্রিয় দর্শক, এই নারীকে পিটুনি দেওয়ার ঘটনায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। সে সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।